হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু ম্যাজিক শাপেল বাই সর্বাণী। আজকে দেখে নেব এখন এই মুহূর্তে যারা এই রিডিংটা দেখছো, আমার যারা ভিউয়ার্স আছে, তাদের মনের মানুষ, তাদের পার্টনার, তাদের নিয়ে এই মুহূর্তে কি ভাবছে, পার্টনারের কারেন্ট ফিলিংস। ঠিক আছে, এই মুহূর্তে পার্টনারের কারেন্ট ফিলিংস কি আছে। এটা টাইমলেস কালেকটিভ রিডিং, যতটা তোমার সঙ্গে ম্যাচ করবে ততটাই নেবে, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবে। এবং টাইমলেস রিডিং যখন দেখবে তখনই কিন্তু এর এনার্জি তোমার সঙ্গে রেজোনেট করতে পারে। তাহলে আসো দেখে নিই এই মুহূর্তে আমার ভিউয়ার্সদের পার্টনার তাদের নিয়ে কী ভাবছে, কারেন্ট ফিলিংস কী আছে। ইউনিভার্স আমাকে গাইড করো, দেখাও কী আছে কারেন্ট ফিলিংস। চলো, 3টে কার্ড নিয়ে নিয়েছি। বটম অফ দ্য ডেকে আছে দ্য মুন কার্ড। ওকে, ফার্স্ট কার্ড কী এসেছে? 3 of Wands, দ্য হারমেট অ্যান্ড 10 of Wands। ঠিক আছে, দেখো কার্ড দেখে তো মনে হচ্ছে এটা নো কন্ট্যাক্ট সিচুয়েশনের জন্য রিডিং হয়ে গেল, যেহেতু এখানে হারমেট আছে, দ্য মুন কার্ড আছে এবং তার সঙ্গে 10 of Wands আছে। 3টে কার্ড একসঙ্গে কম্বিনেশনে যখন দেখায় তখন এটা নো কন্ট্যাক্ট সিচুয়েশনকেই বোঝায়। তো তোমাদের এখানে 10 of Wands আমার মনে হচ্ছে তোমাদের যে পার্টনার রয়েছে তার উপর প্রচুর দায়িত্ব, সম্পর্কের বোঝা। মানে সেটা তোমাকে নিয়ে যে বোঝা সেটাও নয়, তার পারিপার্শ্বিক অন্যান্য যে জিনিস সেখানে বোঝা, তার কাজের ক্ষেত্রে কিছু সমস্যা, তার মানসিক চাপ, দায় দায়িত্ব, মানে সে যে পরিস্থিতিতে আছে পরিস্থিতিটা তার কাছে বোঝা মনে হচ্ছে। এখানে মানে সে তার অনুভূতি প্রকাশ করার অবস্থায় নেই। ঠিক আছে, সেটাই কিন্তু এখানে দেখাচ্ছে মূল কার্ডে। সে কিছু গোপন করছে। ঠিক আছে, সে তার অনুভূতিকে প্রকাশ করছে না। তো এই মুহূর্তে তার পরিস্থিতি এটা আছে এবং তার ফলে সে টোটালি হারমেট মোডে চলে গেছে। হারমেট মোড কী বলছে দেখো, এটা আইসোলেশনকে বোঝায়। এটা ডিস্টেন্স রিলেশনশিপ হতে পারে, নো কন্ট্যাক্ট রিলেশনশিপ হতে পারে। এটা না গভীরভাবে কিছু চিন্তা করা, নিজেকে নিজে চেনার কার্ড এটা। আইসোলেটেড হয়ে নিজেকে সব কিছুর থেকে বাদ দিয়ে, এমন নয় যে সে দরজা বন্ধ করে বসে কাজছে, সেরকম ব্যাপার নয়। সে হয়তো রোজ দিনকার যে রোজ নামছে, আমাদের যে রোজ কাজকর্ম সেই কাজ সে করছে, কিন্তু তার মধ্যেও সে নিজেকে একা রাখতে বা একা থাকতে ভালোবাসছে। ঠিক আছে, নিজেকে সময় দিচ্ছে এবং নিজের অন্তর মন যে কী চাইছে সেটা নিয়ে বিবেচনা করছে, মন দিয়ে সেটা নিয়ে বিবেচনা করছে। এটা কিন্তু খুব গভীরভাবে নিজেকে, এটা আত্মবিশ্লেষণের কার্ড একটা। ঠিক আছে, এই পরিস্থিতির মধ্যে রয়েছে যেহেতু সে কিন্তু আত্মবিশ্লেষণ করছে। এবং এখানে দেখো 3 of Wands আছে। সে কিন্তু এই হারমিট মোডে থেকেও সে যে কাজটা করছে সেটা হচ্ছে আবার ফিরে আসা, তোমাদের সম্পর্কটায় আবার নতুন করে একটা গতি আনা, সেটা নিয়ে কিন্তু ভাবনা চিন্তা করছে। হ্যাঁ, এটা বোঝায় যে একটা মানে মানুষটা দূরে আছে তোমাদের থেকে, কিন্তু সে তোমাদের নিয়ে ভাবছে, প্ল্যানিং করছে, দূর থেকে তোমাদের দিকে নজর রাখছে। হয়তো স্টকিংয়ের এনার্জিও আছে এর মধ্যে, হয়তো স্টক করছে তোমাদের। সে আমার মনে হচ্ছে সে কিছু গোপন করেছিল তোমাদের কাছে, হ্যাঁ, যার জন্য তোমাদের সম্পর্কটা এই নো কন্ট্যাক্ট সিচুয়েশনে চলে গেছে। এটা গোপনীয়তার কার্ড এবং তুমি হয়তো তার থেকে দূরে সরে গেছো, তার এই কিছু মিথ্যে বলা বা গোপন করা এই জিনিসগুলোর জন্য, যার জন্যই এই অবস্থায় 10 of Wands অবস্থায় সে এখন রয়েছে। এবং সে ধীরে ধীরে নিজেকে চিনতে পারছে, নিজের ভুলটা বুঝতে পারছে, আত্মবিশ্লেষণ করছে, তার নিজেকে, নিজের ভিতরে নিজের অন্তরাত্মা কী চাইছে সেটা বুঝতে পারছে এবং সে কিন্তু ফিরে আসার জন্য প্ল্যানিং করছে। তাহলে এটা খুবই ভালো রিডিং বন্ধুরা, তোমরা সবাই এর পজিটিভ এনার্জি ক্লেম করে নাও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।